ইস, এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো, ভাবতেই ভেতরে যেন কেমন লাগছে। চোখে রোদ চশমা, কিন্তু তার ভেতরে লুকানো দৃষ্টি যেন ঝড় তুলছে আমার হৃদয়ে। আজ প্রথম আমার হৃদয়ে এভাবে কেঁপে উঠল। আর আমি বুঝলাম, সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, সৌন্দর্য কখনো কখনো সরাসরি হৃদয়ে গিয়ে বাজে। বলটা যদি এসে আমার মাথায় পড়তো, তাহলে জিশান আমাকে অনেক কেয়ার করত। কাকে খোঁজ? বই খুঁজি। সন্ধ্যায় ফ্রি? কেন? আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে পারবো? জিশান হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। সরি, হোয়াট? রেস্টুরেন্টে প্রবলেম যাওয়া যাবে না? ও ওকে, পারবো। হাই জিশান। ও হাই, অজানা। আচ্ছা গাইস, মিট মাই ফ্রেন্ড অর্পিতা। অর্পিতা আমার বাকি বান্দর বন্ধু বান্ধব, ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করাই দিই। ভালো কাজ করেছিস তুই। যাই হোক, তুই তে কি খাবি বল? আমার জন্য একটা অর্ডার দিয়ে দিস। চলো আমি তোমাদের খাবার আনতে বলছি। চলো। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? হলো না পরিচয় করে দিই? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। ও হ্যাঁ, সিরিয়াস বা ফ্রেন্ড লাগতেছে, কিন্তু মানে এক্সাইটমেন্টটা বুঝিনি। এমনি কিছু না, আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। চল, সি ইউ টুমরো। কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? হ্যালো, তোমাকে একটা প্রশ্ন করি। শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ ডেফিনেটলি, ফ্রেন্ডস তো এটা হয়ে যায়। থ্যাংক ইউ। আজকে ক্লাস করনি? করেছি তো। কোথায়? ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? দেখো, ফ্রেন্ডশিপে না লুকিয়ে আড়াল থেকে কিছু হয় না। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড্ডা দিবে, গান গাবে, গল্প করবে, তাই না? চলো ঘুরি। ওয়াও, সাদা জবা। তুমি জানো ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। ট্যাঙ্গর রাখেনি। এটা আমার চুলে গুঁজে দাও। তুমি জানো ভালোবাসার মানে কি? মানে কি? ভালোবাসা একটা বিস্ময়, যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা থাকে। কে তো? আমি কি করবো, আমাকে কেন বলতেছো? এমনি চলো হাঁটি। তুই? হাই। ভালো, পিৎজা খেতে আসছো? না, আমি তো এখানে প্রতিদিন মালাই চা খেতে আসি। কি হলো? চোখে কালি ছিল, মুছে দিলাম। ও ওয়াও, তুমি কি ভাবছো? কিছু না, আমি ওরকম ছেলে না। আমি সেরকম না। আচ্ছা শোন, আমরা আমার বার্থডে তো এখানেই করতেছি। ছবি তোলার কি করছো? ও হ্যাঁ, আর তোমার ক্যামেরা আছে? জি হ্যাঁ ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ, আমি অনেক ভালো ছবি তুলি। লাইক আমার মতো ছবি পুরো ইউনিভার্সিটিতে কেউ তুলতে পারে না। আমি তো সারাক্ষণ ছবি তুলি। ওকে, থ্যাংক ইউ। চা? না। ওকে। আমাদের তো ফটোশুটে ক্লাসই শুরু হয়নি। জিশানকে খুশি করতে গিয়ে তো মুখ ফুটে বলে দিলাম। আমার তো ক্যামেরাও নেই, কি করবো এখন? Imra's percussion flex. দোস্ত, আমার একটা হেল্প দরকার। কি হেল্প বল? জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, কিন্তু আমি তো এডিট করতে পারি না। তুই ভালো এডিট করিস, প্লিজ ছবিগুলো এডিট করে দে না। ছবি আমি এডিট করে দিতে পারি, বাট তোরও কিছু একটা করতে হবে। কি করতে হবে? আমি একটা মিউজিক ভিডিও বানাবো। আমি চাই ভিডিওতে তুই আর জিশান মডেল হিসেবে থাক। আমি রাজি। তুই তো রাজি, কিন্তু জিশানকে রাজি করাতে হবে। কিন্তু ওকে কিভাবে রাজি করাবো? তা আমি কিভাবে জানবো? কথা বল তার সাথে, রাজি করা। হাই, কি অবস্থা? ভালো লাগলো। ডাকছো কেন? তোমাকে একটা কথা বলার ছিল। কি জরুরি কথা? আরেকদিন তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছিল না? তো সেটা আসলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে, কিন্তু ছবি এডিট করার বিনিময়ে ও একটা শর্ত জুড়ে বসেছে। কি শর্ত? রিয়া একটা মিউজিক ভিডিও বানাবে, তো সেখানে ও আমাকে আর তোমাকে মডেল হতে বলছে। ছবিগুলো তোলা কি ভুল করে ফেলছে? না কেন, আরো সুন্দর সুন্দর ছবি তুলে দেবো। এটা তো কোনো সরল। না করো না। করবো। সত্যি? একটা প্রশ্ন করে বলো তো, ইতিহাসের বুকে কিভাবে ভালোবাসা টিকিয়ে রাখা যায়? কিভাবে? ভালোবেসে। ইতিহাস পড়ছো? শুনছি। সব ভালোবাসার শেষে বিচ্ছেদে তো শুনছো? না, সাবধান। কিন্তু সব ভালোবাসাই তো বিচ্ছেদ না। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। কি হইতেছে? ভাবছো? আসছে তো। কাট।
কি করছিস? শুয়ে পড়তে হবে তো। এসে এই হাতে শুয়ে পড়েছিল না? আবার যাই। কি করছিস? গালে হাত দিচ্ছিস কেন? শুয়ে পড়তে হবে তো। দেখ না কি করছে। আমি দেখাচ্ছি। ওয়াও, পারফেক্ট। এই জুটি হবে। অর্পিতা, ক্যামেরা পিছায়। চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। খেতে ইচ্ছে হচ্ছে না এখন। ওকে, তাহলে আমি লাঞ্চ করে তুমি জয়েন করো। ওকে, বাই। বাই। জি স্যার, সামনে একটা অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আমার খিচুড়িটা খুব পছন্দ। চলো যে। চলো। ঝামেলা করে ফেললাম। কি ঝামেলা? ও আমাকে লাঞ্চের জন্য বলছিল, ফোনে ছিলাম তো মাথা কাজ করেনি, তোমাকে হ্যাঁ বলে ফেলছি ওকে না বলে। এখন রাগ করেছে? হ্যাঁ। যাও রাগ দাও, না হলে পরে কিন্তু বোম ব্লাস্ট করবে। বিষয়টা ভুল বুঝতেছো। তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি নিজেকে ভালোবাসো। আমার এত লজ্জা লাগছে জানো জিসান। আমি ভাবতাম তুমি হয়তো বোঝো জিনিসটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কখনোই সেটা বুঝো নাই। আমার নিজেকে এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল, তোর মনে হয় শোনা উচিত ছিল। হ্যাপি বার্থডে টু ইউ। অর্পিতা, আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, প্রেমের গন্ধ কেমন, প্রেমের বাতাস কেমন। কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারি, কারণ তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি। কিন্তু যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে, তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। আমি আসলে চোখে ভালোবাসা দেখেছিলাম ওর ভিতরে, একটু সময় নিচ্ছিলাম। আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি এটা বোঝার সময়। আমি তো দেখতে চেয়েছিলাম স্বর্গ থেকে নেমে আসা এক মোহিনীকে, যার হাসিতে জ্বলে ওঠে পুরো শরীর, মোহনীয় ভঙ্গি। আমি তোমাকে না দেখেই বলে দিতে পারবো আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে অর্পিতা। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থার কারণে। আমি ম্যাচিওর, তোর ইচ্ছায় ভেঙে গেছো বিকজ ইউ আর ইনম্যাচিওর। কিন্তু আমরা কি সারা জীবনে কি ইনম্যাচিওর থাকবো অর্পিতা? না নিশ্চয়ই। যখন আমরা ম্যাচিওর হবো তখন তোমার জীবনে আমি থাকবো না, আমার জীবনে তুমি। একটা জিনিস আমাদের দুজনের জীবনে কামড় থাকবে। কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো মেয়ে নিতে পারি না। তোমাকে নিতে পারবে? কারণ এখন থেকে সবসময় আমার সাথে শুধু তুমি থাকবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। পরে তুমি যদি বোর হয়ে যাও। আমি তোমাকে বোর করেছি, কিন্তু একটা প্রবলেম, আমি তো তোমার বার্থডের দিনটাকে আমাদের অ্যানিভার্সারি দিন বানাই ফেললাম। গিফট তো সবসময় একটাই আসবে। সরি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ।